কোরবানির ইতিহাস এভাবে আসতে থাকে। এক একটা উম্মতের এক এক রকমের কোরবানি। আল্লাহ তাআলা এক এক উম্মতের জন্য এক এক রকমের কোরবানি দিলেন। আমাদের এই নবীর উপরে, এই উম্মতের উপরে যেই কুরবানি এসেছে, এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সুন্নত। আমরা যেই কুরবানি করি, আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন, মাহাদাল আযাহিয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি? আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমাদের যেই কুরবানি, এই কোরবানিটা হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সুন্নতের ইতিহাসটা আমরা একটু জানি। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনবার সেই বাইতুল মুকাদ্দাস ছেড়ে মক্কা নগরীতে গেলেন। তিনবার। প্রথমবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম, তোমার ঘরে যেই দ্বিতীয় স্ত্রী আছে হাজরা আলাইহিসসালাতু ওয়াস সালাম, এই হাজরাকে যাও, অমুক জায়গায় ইয়াসরিব নামক একটা শহর আছে, যেই জায়গায় কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকা, ওই জায়গায় গিয়ে হাজরাকে এবং তার সন্তান ইসমাইলকে রেখে আসবা। আল্লাহ তাআলার নির্দেশ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম মানার জন্য প্রস্তুত। শুধু একটা দুইটা নয়, আল্লাহ তাআলার নির্দেশ, একাধিক নির্দেশের আমল করে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খলিলুল্লাহ নামে পরিচিত হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যতগুলো নির্দেশ দিয়েছেন, যত রকমের পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা নির্দেশ মানার কারণে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ এতটা পছন্দ করেছেন, আল্লাহ নিজেই উপাধি দিয়ে দিলেন, আনতা খলিলুল্লাহ, তুমি হলে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের বিপদ আসবে, মানুষের পরীক্ষা আসবে, বিভিন্ন রকমের আল্লাহ পরীক্ষা দেবে, কিন্তু পরীক্ষায় হারা যাবে না। পরীক্ষায় সবর করতে হবে আর আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। তাহলে এই পরীক্ষার পরে আল্লাহ তাআলা আমাদেরকে ফলাফল হিসেবে আল্লাহর বন্ধু বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা প্রথম নির্দেশ দিলেন, যাও বাইতুল মুকাদ্দাস থেকে সেই ইয়াসরিব নামক শহরে গিয়ে রেখে আসো। কাকে? হাজরা আর ইসমাইলকে। প্রথমবার আসলেন, এসে চলে গেলেন ইয়াসরিব নামক শহরে। এই জায়গায় বিশাল বড় একটা গাছের নিচে হাজরা এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালামকে রেখে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করলেন। আল্লাহ তাআলার লীলা খেলা, কেউ বুঝে না কি হবে এখানে, কেউ জানেও না। প্রথমে মনে হবে আল্লাহ তাআলার এই নির্দেশটা কত বড় কঠিন একটা নির্দেশ ছিল, কিন্তু আল্লাহ তাআলাই জানেন এর পরবর্তী ঘটনা কি হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে সামান্য কিছু খাবার দিয়ে চলে যাচ্ছেন। ফিরেও তার দিকে তাকায় নাই, সামনের দিকে তাকাচ্ছেন, কারণ এই জায়গায় কোনো মানুষ নাই, কেউ নাই। মা এবং সন্তানকে একা রেখে চলে যায়। যদি পিছনের দিকে তাকায়, ইব্রাহিম আলাইহিস সালামের মায়া লেগে যেতে পারে, আর মায়ার কারণে হয়তোবা আল্লাহর নির্দেশ বাস্তবায়ন নাও হতে পারে। এই জন্য পিছনের দিকে তাকায় না, সন্তানের চেহারার দিকে তাকায় না, স্ত্রীর চেহারার দিকে না তাকিয়ে সোজা হাঁটা শুরু করলো। হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, স্বামী, কেন এই জায়গায় রেখে যাচ্ছেন, যেই জায়গায় কোনো মানুষ নাই? আপনি কি এই জায়গায় থাকবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে না তাকিয়ে বলে, শোনো, এটা আল্লাহ তাআলার নির্দেশ ছিল, এই জন্যই তোমাকে রেখে যাচ্ছি। হাজরা আলাইহিস সালামের ঈমান কত মজবুত ছিল, তিনি উত্তর দিলেন, যদি আল্লাহ তাআলার নির্দেশ হয় তাহলে আপনি যান, আমাদের কোনো ভয় নাই। কেমন ঈমান ছিলেন? আল্লাহর নির্দেশ তো আল্লাহ তাআলা হেফাজত করব। আর এই জঙ্গলে আল্লাহ আমাকে খাওয়াবে, কিভাবে আমাকে রক্ষা করবেন আল্লাহই জানেন। জঙ্গলের বাঘ দিয়ে আমাকে রক্ষা করবেন। এই হলো ঈমান। আর আল্লাহ তাআলা তার ঈমানকে এত বেশি পছন্দ করেছেন, আজও পর্যন্ত তার স্মৃতিগুলোকে, তার সেই স্মৃতিগুলোকে এখনো হজের ভিতরে বিধান করে দিয়েছেন। মানুষগুলো ওই জায়গায় দৌড়ানোর প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ বলে, দৌড়াও, দৌড়ে হাজরার কথা মনে করো। বুঝেননি? সাফা মারওয়াতে যে দৌড় দেই, ইতিহাস বললে অনেক সময় লাগবে, আমি এই জন্য সংক্ষিপ্ত কেটে কেটে বলতেছি। এই জায়গায় তো হাজরা আলাইহিস সালাম দৌড়াইছিলেন, আর এই দৌড়টাকে আল্লাহ এত বেশি পছন্দ করছেন,
তার ঈমান আমলের কারণে স্মৃতি হিসেবে কিয়ামত পর্যন্ত সব হাজীদের ভিতরে বিধান করে দিলেন, তোমরাও এখানে দৌড়াও। প্রয়োজন নাই কিন্তু আমাদের দৌড়ানোর, প্রয়োজন আছে? আমরা কি এখানে দৌড়াইলে লাভ আছে? কিন্তু লাভ নাই। তাহলে দৌড়াই কেন? আল্লাহর নির্দেশ। আল্লাহ নির্দেশ দিয়েছেন হাজেরার স্মৃতিকে ধরে রাখার জন্য দৌড়াও, এই জন্য আমরা এখানে দৌড়াই। হাজরা আলাইহিস সালামকে রেখে চলে গেলেন, প্রথমবার শেষ, দীর্ঘ ইতিহাস। এরপরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন আবার যাও। আল্লাহ কেন যাব? কাজ আছে। এবার কিভাবে যাবে? আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখাইলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটাকে কুরবানি করো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে দোয়া করেছেন, হে আমার প্রভু আমাকে একজন নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, যাও যাও ইব্রাহিম, আমি তোমার দোয়া কবুল করে আমি তোমাকে একজন শান্ত শিষ্ট সন্তানের সুসংবাদ দিলাম, যার নাম ইসমাঈল। সন্তান আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে পেয়ে গেলেন। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, তোমাকে শেষ বয়সে যে সন্তান দিয়েছি এটার ভালোবাসায় তুমি তার প্রতি আকর্ষিত হও নাকি আমাকে ভয় করো, আমি আল্লাহ তোমাকে একটু পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলার নির্দেশ, তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। কিন্তু প্রিয় বস্তু কোনটা তিনি খুঁজে পাচ্ছে না, এই জন্য তিনি 100টা উট কোরবানি করলেন। দ্বিতীয়বার আবার স্বপ্নে আসলো, তুমি তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করো। আবার দ্বিতীয় দিন 100টা উট কোরবানি করলেন। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখলো তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আবারও 100 উট কোরবানি করলেন। চতুর্থ দিন যখন স্বপ্ন দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এই বস্তু আমার কাছে প্রিয় নয়, আমার প্রিয় বস্তুটাকে আমার খুঁজে বের করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন বৃদ্ধ বয়সে মানুষের যেই সন্তানটা হয়, বৃদ্ধ বয়সে মানুষ যে নাতিটা পায়, এটার ভালোবাসা কিন্তু মানুষের কাছে বেশি, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন আর নয়, আমার তো সন্তান ইসমাইল সবচাইতে প্রিয়, আল্লাহ তাআলার নির্দেশ হলো ইসমাইলকে কোরবানি করার। এবার তিনি আবার বাইতুল মুকাদ্দাস থেকে রওনা করলেন। কোন দিকে? সেই বাইতুল্লাহর দিকে, সেই কাবার দিকে আবার রওনা করলেন। দ্বিতীয়বার তিনি এবার রওনা করে গেলেন কাবায়। যাওয়ার পরে সন্তানকে বললেন, ফালাম্মা বালাগা মা'আস সা'য়া, সন্তানের বয়স যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছেছে, অর্থাৎ 6 থেকে 7 বছর বা 8 বছর বয়সে পৌঁছেছে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বৎস, আমি তোমাকে স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি দিচ্ছি, আল্লাহর জন্য আমি তোমাকে কুরবানি দিচ্ছি। ফানজুর মাযা তারা, তুমি তোমার মনের ইচ্ছা, তোমার মতামত তুমি ব্যক্ত করো। সুবহানাল্লাহ। তাহলে তিনি পারতেন কিন্তু সরাসরি সন্তানকে না জানিয়ে কুরবানি দিতেন, কিন্তু সন্তানের মতামতটা চাইলেন। সন্তান ভয় পাই নেই, কারণ ইমানদারের সন্তান এমন সন্তান যে যার ইমানও অনেক মজবুত ইমান, নবীজির সন্তান যিনি আরেক নবী। সুবহানাল্লাহ। এই ইমানদারের সন্তান নবীজির সন্তান ইসমাঈল আলাইহিস সালাম একটা জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ও বাবা, আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছে আপনি আপনার আদেশকে বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, যারা ধৈর্য ধারণ করে তাদের মতো আমাকেও পাবেন, আমিও ধৈর্য ধারণ করার চেষ্টা করব। কেমন উত্তর দিছে? বাবা খুশি, মা সাজিয়ে দিলেন, রওনা করলেন। পথিমধ্যে শয়তান বিভিন্নভাবে তাকে ধোঁকা দিতে লাগলো। শয়তানকে পাথর মারছিলেন, দূর হ তুমি শয়তান, আল্লাহর নির্দেশের সামনে কোনো কথা নাই, আমার যদি উৎসর্গ দিতে হয় আমি নিজেকে উৎসর্গ করে দেব আল্লাহর বিধানের সামনে। পাথর মেরেছিলেন শয়তানকে, সেই পাথরটা এখনো পর্যন্ত হাজী সাহেবরা মারে কিনা? যারা হজ করেছেন তারা জানেন। আপনারা পাথর মারেন, অনেকে তো রাগ হয়ে জুতাও মারে।
তো এই যে পাথর মারার নির্দেশটা ওখান থেকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন জবাইয়ের জায়গায়, নিয়ে এবার শোয়াইলেন। সন্তান বললেন, বাবা আমার হাত এবং পা গুলোকে একটু বেঁধে নাও, কারণ আমার হাত এবং পায়ে নাড়াচাড়া লেগে আপনার গায়ে যদি আঘাত লাগে এটা বড় বেয়াদবি হবে। হাত পাও বাঁধা হলো। বাঁধার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, বাবা আমার চক্ষুটা বেঁধে নেন, যেন আমার চোখের সাথে আপনার চোখ লাগলে মায়া না লাগে, কারণ যদি মায়া লেগে যায় তাহলে আল্লাহর বিধানের ক্ষতি হয়ে যাবে। দেখেন সন্তানের মায়াও যেন না আসে, এত ভালোবাসার মানুষটাকে জবাই দিচ্ছে আল্লাহর জন্য, কারণ আল্লাহর নির্দেশ। আর আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমার অর্থ থেকে পুরাটা না, কোরবানি দেওয়ার মতো সামর্থ্য যতটুকু আছে ততটুকু আল্লাহর জন্য কোরবানি করো। কয় আমার টাকা নাই, টাকা থাকলেও টাকা নাই, দেওয়ার সামর্থ্য থাকলেও দেয় না, বহুত আছে কিনা, বহুত আছে। এগুলো বাদ দেন, আল্লাহর নির্দেশকে বড় রাখেন, আল্লাহ তাআলা আপনাকে ভরপুর সাহায্য করবে, ভরপুর সাহায্য করবে। দেওয়ার মালিক কে? আর জোরে বলেন, দেওয়ার মালিক কে? আবার নেওয়ার মালিক কে? সুতরাং এই বিশ্বাসটা যদি আপনাদের থাকে তাহলে উচিত হবে আমাকে যেই আল্লাহ দিতে পারেন আমি ওই আল্লাহর জন্য উৎসর্গ করব, ওই আল্লাহ আমাকে দিবে। আর যদি আমি ওই আল্লাহর বিধানের সামনে কোরবানি থেকে বাঁচার জন্য আমি বিভিন্ন তালবাহানা করি, মনে রাখবেন ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, আপনার অন্তরের খবর দুনিয়ার মানুষ না জানলেও জানে কে? আল্লাহ। আপনার অন্তরে কি আছে, আপনার অর্থ কি আছে দুনিয়ার কেউ জানে না, আল্লাহ তাআলা তো জানে। আপনি উপযুক্ত কিনা আল্লাহ তাআলা তো জানে। অতএব লোক দেখানো নয়, কাউকে দেখানোর জন্য নয়, বাস্তবে যদি আমার টাকা থাকে তাহলে আমি আল্লাহর জন্য কোরবানি করব। আমি যদি কিছুই করতে না পারি, এই পরিমাণ অর্থ না থাকে, একটা বকরি দিয়ে দিই, একটা খাসি দিয়ে দিই, আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা খাসি দিয়ে কোরবানি করি, কিন্তু একটা কোরবানির মতো বিধানকে আমরা কোনোভাবেই ছাড়বো না ইনশাআল্লাহ। কারণ এই এক বছর পরে আগামী বছর কোরবানির বিধান পাইতেও পারেন, নাও পেতে পারেন। আরে আমাদের এই কোরবানির আমি বারবারই বলি, গত কোরবানির কিছুদিন পরেই আমাদের নজরুল ভাই চলে গেছেন, কিন্তু এই কোরবানিতে নাই। সে কি ভাবছিল যে এই কোরবানি তার থাকবে না? ভাবেও নাই, কল্পনাও করে নাই। আমিও যে আগামী কোরবানিতে থাকবো না, থাকবো এর কোনো গ্যারান্টি নাই, আমিও চলে যেতে পারি। অতএব জীবনের শেষ কোরবানি মনে করে আমি আমার কোরবানি থেকে কোরবানির মতো এই মহা আমল থেকে আমরা বঞ্চিত হব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম শোয়াইলেন। শোয়ানোর পরে ধারালো ছুরি নিয়ে একমাত্র আল্লাহকে রাজি করানোর জন্য যখন তার গলা দিয়ে ছুরি চালাইলেন, এত ধারালো ছুরি তার গলা কাটতেছে না। গলা তো দূরের কথা, ইসমাইল আলাইহিস সালাম একটা পশমও কাটে নাই, কারণ ছুরির ক্ষমতা নাই গলা কাটার। ক্ষমতা হলো কার? আল্লাহ। ছুরিও আল্লাহর নির্দেশে চলে, আগুনও আল্লাহর নির্দেশে চলে। আগুন যেমন ইব্রাহিমকে পড়তে পারে নাই, আগুন যেমন ইব্রাহিমের জন্য শান্তিময় আছে। আল্লাহ তাআলা বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামা। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ করলেন, আগুন আমার ইব্রাহিমের উপর তুমি আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও। আগুন গরমও হয় নাই, বেশি ঠান্ডাও হয় নাই, এসির মতো তার সহনীয় অবস্থা হয়েছে। সবাই মনে করেছে জলে পুড়ে শেষ। জ্বলার পরে দেখে ইব্রাহিম ওই আগুনের স্তূপ থেকে সুন্দর করে বের হচ্ছেন, কারণ আগুনের ক্ষমতা নাই জ্বালানোর। অথচ এই আগুন কিন্তু পাখিকে জ্বালিয়ে দিয়েছিল। উপরের পাখিগুলো আগুনের তাপের কারণে নিচে পড়ে গিয়েছিল, কিন্তু ওই আগুনের ভিতরে থাকা ইব্রাহিমের একটা পশমও পড়ে নাই। ছুরির ক্ষমতা নাই কাটার, যদি আল্লাহ তাআলার নির্দেশ না থাকে ছুরি কাটতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যতই পৌঁছাইতেছেন কাটতেছে না। রাগ হয়ে ছুরিকে নিক্ষেপ করলেন, যেই পাথরের উপর পড়ল পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু ইসমাইলের পশমও কাটে নাই। আসমান থেকে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল যাও জান্নাতি পশু নিয়ে যাও, ইসমাইলের পরিবর্তে তার গলার নিচে রেখে দাও। জিব্রাইল আলাইহিস সালাম ওই পশু নিয়ে আসতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। জিব্রাইলের আওয়াজ শুনে ফেরেশতারা বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই আওয়াজ শুনে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালামের কণ্ঠের আওয়াজ শুনে ওই নিচে থেকে ইসমাঈল আলাইহিসসালাম শোয়া থেকে বলে উঠলেন ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, সুবহানাল্লাহ। এই যে চারটা ধ্বনি, জিব্রাইলের ধ্বনি, ফেরেশতাদের ধ্বনি, ইব্রাহিমের ধ্বনি আর ইসমাইলের ধ্বনি, এই আওয়াজটাকে আল্লাহ এত বেশি পছন্দ করেছেন। এই আওয়াজটাকে একত্র করে আল্লাহ কোরবানির বিধানের সময় ওয়াজিব করে দিয়েছেন, তোমরা নামাজের পরে পরে এই আওয়াজটাও পড়ো, সুবহান। আজ আমরা এটাও পড়ি। আমরা 9 জিলহজ থেকে ফজরের দিন, ফজরের নামাজের পর থেকে উচ্চ আওয়াজে আস্তে আস্তে নয়, একজনের কারো যদি মনে না থাকে, একজনের মনে থাকলে সেও যেন বলে। এই জন্য এই আওয়াজটা আমরা পড়ি। তা ভাইয়েরা আমার, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের এই ইতিহাস থেকে কি জানলাম? এই ইতিহাস থেকে কি জানলাম? দোয়া করছেন খলিলুল্লাহ, আর শোয়া ছিলেন জবিহুল্লাহ, যাকে জবিহুল্লাহ বলা হয়। আর এই জবিহুল্লাহর বংশ থেকে আল্লাহ তাআলা দিয়েছিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। তো এখান থেকে আমরা বুঝতে পাই কোরবানি আমরা দিব একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, এবং আমার সমর্থ যতটুকু আছে আমি ততটুকু দিয়ে দিব। এমন নয় যে আমি প্রত্যেকবার একটা গরু দিয়ে দেই, এইবার যদি আমি গরু না দেই মানুষ আমারে কী কইব, পচা কইব। আর মানুষ বলবে যে একটা ছাগল দিয়ে দিছে, যা এখন আমি কষ্ট করা হইলেও মানুষকে দেখানোর জন্য একটা গরু দিলাম, এটা ঠিক না। আপনি আপনার সমর্থ অনুযায়ী দেবেন। কে কি বলছে আমার দেখার বিষয় না। দুনিয়ার মানুষ আমাকে বৎসনা করুক দেখার বিষয় নয়, আমাকে গালি দিক তাও দেখার বিষয় নয়, আবার আমাকে নিয়ে মানুষ আনন্দ মিছিল করুক তাও আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হলো আমি আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর জন্য কোরবানি দেব। এজন্য কমসে কম 7 জন মিলে আমরা একত্র হব একটা কোরবানি দেওয়ার। যেমন 7 জনে মিলে 70,000 80,000 টাকা দিয়ে একটা কোরবানি দেই, তাও আমরা আল্লাহর জন্য কোরবানি দেব। এইভাবে কোরবানি দেবো ইনশাআল্লাহ। কোরবানির বাকি মাসালা মাসাইল আমি সামনে আলোচনা করব। আমরা কোরবানি দেওয়ার জন্য দিলকে পরিষ্কার করি এবং পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করি। কোরবানি আর বেশি দিন নাই, হয়তোবা 19 থেকে 20 দিন আছে। আমরা এই 20 দিনের ভিতরে প্রস্তুতি নিয়ে টাকার ব্যবস্থা করে কোরবানি দেওয়ার চেষ্টা করি।